ওয়েলকাম টু ইকো কনসেপ্ট। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর গতকাল যে এক্সামটা কন্ডাক্ট হয়েছে তাতে আপনার কতগুলো সঠিক হয়েছে তার জন্য এই ভিডিওটি। তো দেখে নেবেন কতগুলো সঠিক হয়েছে এবং কত মার্কস আপনি পেতে পারেন। তো এখানে কোনো রকম এক্সপ্লেনেশন আমি করব না, শুধুমাত্র কোনটা পারফেক্ট অ্যান্সার অপশানগুলোর মধ্যে আমি চুজ করে দেবো এবং সেই অনুযায়ী আপনারা কাউন্টিং করতে পারবেন যে কতগুলো পারফেক্ট অ্যান্সার হয়েছে। প্রথম থেকে শুরু করা যাক। দেখো, কোশ্চেন নম্বর 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া? তো এটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড কোনোরকম ইউটি নয়। হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ থাউজেন্ড আইল্যান্ড? থাউজেন্ড আইল্যান্ড বলা হয় থেকে ইন্দোনেশিয়াকে, যেটা হাজার দ্বীপের দেশ বলা হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ডিপ ওয়াটার ওয়াল ওয়েদার সি পোর্ট ইন ইন্ডিয়া? ডিপ ওয়াটার, এটা হচ্ছে বিশাখাপত্তনম। সব আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর। ডিউরিং দ্য রিয়েন অফ হুম দ্য ফলোয়িং ইবন বতুতা? তো কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হাউ মেনি মিনিটস ফর ইচ ডিগ্রি অফ লঙ্গিটিউড ডাজ দ্য লোকাল টাইম অফ এনি প্লেস ভ্যারি ফ্রম গ্রেনউইচ টাইম? তো এটার যে সময়ের পার্থক্য থাকে এটা হলো 4 মিনিট। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এই যে ইয়েটা দেওয়া আছে, এই দ্য ফ্রেকশনগুলো দেওয়া আছে, এর মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারে কোনটা হবে? নো, রাইট অ্যান্সার হয়ে যাবে হুইচ ওয়ান উইল বি দ্য সেকেন্ডে কোনটা আসবে? 13-17। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন উইনার অফ মিস ওয়ার্ল্ড? রেতা ফারিয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অন দ্য ফলোয়িং ইজ দ্য হটেস্ট প্ল্যানেটস? যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে হটেস্ট প্ল্যানেট হলো অপশান বি, ভেনাস ইজ দ্য, শুক্রকে বলা হয় উষ্ণতম গ্রহ। থ্রি অফ দ্য ফলোয়িং ফোর গ্রুপ অফ লেটার, এই যে এখানে রিজনিং দেওয়া আছে এটার মধ্যে অপশান হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। রেসপেক্টিভ ল্যান্ডমাস অফ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা আর কানেক্টেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং? বক্সটিট। দশেরটা হচ্ছে বক্সটি। ভারত শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? পক প্রণালী। নেক্সট কোয়েশ্চেন, এখানে একটা ম্যাথ দিয়েছে অ্যাডমেটিক। 729 মিলিলিটার মিক্সচারে মিল্ক অ্যান্ড ওয়াটার ইন রেশিও দেওয়া আছে 7:2। হাউ মাচ মোর ওয়াটার ইজ টু বি অ্যাডেড? কত জল আমাকে অ্যাড করলে মিক্সচারের অনুপাতটা 7:3 দাঁড়াবে? তো যাই হোক, ছোটো মোটো ক্যালকুলেশন খুব একটা বড় নয়, তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য মেমোরি অফ কম্পিউটার ইজ কমনলি এক্সপ্রেসড ইন টার্মস অফ কিলোবাইট? তো যেটা বাইট তৈরি হয় 1 বাইট ইকুয়াল টু 8 বাইনারি ডিজিটে হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সিলেক্ট দ্য রিলেটেড নাম্বার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ? এই অল্টারনেট থেকে, বিকল্পগুলি থেকে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে 112, 13টা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 days? তো এই এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক ইন 8 days। তো 12 অ্যান্ড 18 রেশিও যদি তুমি নিয়ে নাও, তো এটা যে এটা আসবে, এটা 14টা বি অ্যান্সার আসবে। দ্য লংগেস্ট কন্টিনেন্টাল রেলওয়ে ইন দ্য ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট কন্টিনেন্টাল রেলওয়ে হচ্ছে গিয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। In a joint family, there are father, mother, 3 married son and 1 unmarried daughter. Of the sons, 2 have 2 daughters each and 1 has a son. How many family member? তো এর অ্যান্সার হয়ে যাবে 12 জন লোক থাকবে। দ্য টার্মস বুল অ্যান্ড বিয়ার, এটা ইউজ হয়ে থাকে স্টক এক্সচেঞ্জে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন বি টুয়েলভ ইজ মোস্ট ইউজফুল ফর কম্বেটিং অ্যানিমিয়া। যে রক্তল্পতা, ভিটামিন বি 12 বেশি প্রতিরোধ করে রক্তল্পতাকে। ফাদার্স ইজ 30 years মোর দেন দ্য সনস এজ। ঠিক আছে, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 20 বছর বেশি। আফটার 10 years
10 বছর পরে পুত্রের বয়সে 3 গুণ হবে, এটার অ্যান্সার হয়ে যাবে 5। 19-এরটা, এটার অ্যান্সার হয়ে যাবে 5। আজকে কোনো রকমভাবে এক্সপ্লেনেশন করবো না, শুধুমাত্র জাস্ট মিলিয়ে নাও যে কতগুলি তোমার ঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে, সে অনুযায়ী ওটাকে 1/4 দ্বারা ডিডাকশন করে দেবে, তোমার পারফেক্ট মার্কস চলে আসবে। এ ট্যাপ ক্যান एम्प्टी ए वाटर टैंक इन 30 मार्क्स। सेकंड टैप 45 मिनट्स में एम्प्टी करता है खाली करेटाके। इफ बोथ द टैप्स ऑपरेट साइमल्टेनियसली हाउ मच टाइम इज नीडेड टू एम्प्टी द टैंक। तो এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার 18। 20 সি রাইট অ্যান্সার। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন ইয়ং ইন্ডিয়া। 21 বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট মেজার হাই টেম্পারেচার। তো যেটা যন্ত্রটি উচ্চ তাপমাত্রা মাপা হয় সেটা হচ্ছে পাইরোমিটার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য প্রফিট আফটার সেলিং এ পেয়ার অফ ট্রাউজার ফর 863 ইজ দ্য সেম অ্যাজ দ্য লস ইনকার্ড আফটার সেলিং দ্য সেম। তো 863 টাকাতে এক জোড়া প্যান্টটি বিক্রি করেছে, যেটা বিক্রি করে যে লাভ হয় সেই প্যান্টটা আর 631 টাকা বিক্রি করলে সেম পরিমাণ ক্ষতি হবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে 747। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল ইজ ইউজফুল ফটোগ্রাফিতে। সব থেকে বেশি ইউজ হয় ফটোগ্রাফিতে রাসায়নিক যে দ্রব্যটি ইউজ হয় সিলভার ব্রোমাইড। 24-এর এটা। ফাইন্ড আউট দ্য কোশ্চেন্স নাম্বার। এটাতে হয়ে যাবে 6, 5। তো এটাতে হয়ে যাবে ক্যালকুলেশন করলে অপশান ডি 4। অপশান ডি 4। হাউ মেনি রেক্টেঙ্গেলস। রেক্টেঙ্গেল কতগুলো রয়েছে? 18টা। 18 রেক্টেঙ্গেল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফর ডিটারমিনেশনস অফ দ্য এজ অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কার্বন ডেটিং। কার্বন ডেটিং এটা জীবাশ্মতে ইউজ হয়ে থাকে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বার্থডে অফ হুইচ অফ দ্য ফলোয়িং, এটা যেটা জন্মদিবস, ভারতের শিক্ষক দিবস যেটা, ডক্টর এস রাধাকৃষ্ণন। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার? সুকুমার সেন। হু ওয়াজ দ্য ফার্স্ট, এটা হচ্ছে সুকুমার সেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইফ সুমন সেলিব্রেট হিজ ভিক্টরি ডে on Tuesday 5th January 1965, when will he celebrate his next victory on the same day? 5th January 1971. Option D is the right answer. In a code language, parent is written as BDFGK. তো এটার যে রিজনিংটা রয়েছে এটার অ্যান্সার হয়ে যাবে 31-এরটা সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা যে চেয়ারম্যান ইলেক্টেড বাই দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্টে দুটো লোকসভা অ্যান্ড রাজ্যসভা, এটা নিয়ে হয়, এখানে কোনো স্টেট অ্যাসেম্বলি কোনো ভূমিকা নেই। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কমার্শিয়ালি সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডাতে ইউজ হয়। বেকিং সোডাকে ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেটের যে নাম পরিচিত তা হলো বেকিং সোডা। 34-এরটা হয়ে যাবে অপশান বি 3। 34-এরটা 3 অ্যান্সার। পোমোলজি হলো গিয়ে ফল সংক্রান্ত বিদ্যা। 35-এরটা বি। ইন দ্য কনটেক্সট অফ দেয়ার ফরমেশনস, গঠন প্রক্রিয়া অনুযায়ী কোন শিলা আদি শিলা? এটা হচ্ছে আগ্নেয় শিলা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অবটেন্ড অন এন অ্যামাউন্ট অফ 7,055 at the rate of 15% per annum for 6 years? তো ক্যালকুলেশনস করে দেখবে, এটার অ্যান্সার হবে বি 6349.5। ABC divide an amount 9,915 amongst themselves in the ratio of 3:5:7. তো এটা 47:7 38। অপশান বি 47:7। এটা ক্যালকুলেশনস করে দেখবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য হেডকোয়ার্টার, ইউনাইটেড স্টেটের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ কান্ট্রি গিফটেড স্ট্যাটাস অফ লিবারেটি অফ আমেরিকা, স্ট্যাচু অফ লিবারেটি অফ আমেরিকাকে দান করেছে, আমেরিকাকে উপহার দিয়েছে, এটা হলো ফ্রান্স। অপশান বি। স্টাডি দ্য টু ডিফারেন্ট
positions, two different positions, 5 4 2 5 3 2, তো অপশন 3 is the right answer. তো এটাতে হবে অপশন 1 is the right answer. অপশন is the right answer. An element common to all acids, সমস্ত অম্লতে যে পদার্থটি থাকে তা হলো হাইড্রোজেন। অপশন ডি, হাইড্রোজেন। Select the missing number from the given responses, এটা থেকে 841, D is the right answer. Roman drove his Roman drove from home to a neighboring town at the speed of 50 km/h. On his return journey, he drove at the speed of 45 km/h. এই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে 450, মানে বি অ্যান্সার হবে। জাস্ট মিলিয়ে নাও, কোনো একটা ভিডিওতে আমি সেপারেট ভিডিওতে প্রতিটা কোশ্চেন্সকে এক্সপ্লেন করবো আবার। দ্য ভ্যালোসিটি অফ সাউন্ড ইন এয়ার 332 মিটার পার সেকেন্ড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ ট্রেন মুভিং অ্যাট এ স্পিড অফ 36 কিমি, তো এটার অ্যান্সার হয়ে যাবে 15.112, 47, অপশন সি। In an examination, it's required 460 of the aggregate marks to pass. A student gets 368 marks and it's declared fail by 8%. 8%-এ ফেল করছে, তো এটার যে ডিফারেন্সটা হবে সেটা 8%, 100% বের করে নিতে পারবে, 1150 বেরিয়ে যাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। If 9408 ডিভাইডেড বাই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এখানে ধরে রাখো যে 9408 ডিভাইডেড বাই, এখানে এক্স ধরে নিতে পারো, তো এক্সের ভ্যালু এখানে বেরিয়ে যাবে, তো এটা হবে 728 হোল স্কোয়ার, এটা হবে 784, অপশন বি। Which day is celebrated as World Health Day? 7th April. Which one of the following is not a multi-user operating system? Multi-user এগুলো সব multi-user, B C D, তো MS DOS এটা হচ্ছে গিয়ে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য এভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার ABC, এটা ক্যালকুলেশনস করে দেখবে 9996 আসবে, মানে সি অ্যান্সার হবে রাইট অ্যান্সার। দ্য ক্লিয়ার স্কাই লুক ব্লু বিকজ অফ, এটা হচ্ছে স্ক্যাটারিংয়ের জন্য, লাইটের স্ক্যাটারিংয়ের জন্য হয়, 53, সি অ্যান্সার। 5 গার্লস MNOP, এইভাবে এটা রোয়ের মধ্যে দাঁড়িয়ে আছে, তো অপশন ডি ইজ দ্য 54, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 54-এর ডি। হুইচ ইজ দ্য হায়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া? সাহসিকতার সর্বোচ্চ সম্মান হচ্ছে পরমবীর চক্র, 64-এর ডি। সন্তোষ ট্রফি ফুটবলে দেওয়া হয়ে থাকে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। সেফ, সিকিউর, প্রোটেক্ট, গার্ড, 65, এটা হচ্ছে বি। সিমিলার সিনোনিম দেওয়া আছে, সেফ, সিকিউর, প্রোটেক্ট, গার্ড। Which one of the letters when substantially placed at the gaps in the given letter series shall complete it? তো AB A, ABA, ABA এইভাবে আসছে, তো AABA, ABA, রাইট অ্যান্সার এ, 67 এ। The product of two consecutive prime number 3127, what is the greatest number? তো greatest number হয়ে যাবে 59, 59 তো এটা হয়ে যাবে 68 এর হয়ে যাবে অপশন এ। 69, which of the following river does not originate in Indian territory? তো ইন্ডিয়ান টেরিটরিতে যেটা অরিজিনেট করেনি সেটা হয়ে যাবে ব্রহ্মপুত্র। নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, নালন্দা 70, এটা হয়ে যাবে হর্ষবর্ধন, 70-এর এর অ্যান্সার। রেড ব্লাড সেল যেখান থেকে উৎপন্ন হয়ে থাকে বোন ম্যারো থেকে,
71 সি অস্থিমজ্জাতে। If A is 50% larger than C, B is 25% larger than C, এটা হয়ে যাবে 20% অ্যান্সার। Volume of which of the following material decreases when it is heated from 0 degree centigrade to 4 degree centigrade? Water. 73 A answer. 74. Whom of the following post there is no provision in the constitutions of India? ভারতের সংবিধানে কোন মানে কোনো এটাতে সংবিধান কোনো সাংবিধানিক কোনো প্রভিশনস নেই গভর্নর ইমপিচমেন্টের জন্য। 74 এ এটা প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করছে। হুইচ কমেট অ্যাপিয়ার্স এভরি 76 ইয়ার? কোন ধূমকেতু 76 প্রতিমান হয়ে থাকে? এটা হচ্ছে হেলি ধূমকেতু। 75 বি। Binod introduced Vishal as the son of the only brothers of his father's wife. How is Binod related to Vishal? So option D is the right answer. Which of the following river did not merge into the Bay of Bengal? Bay of Bengal যেটা মার্জ হয়নি, বাকি সবগুলোই মার্জ হয়েছে নর্মদা বাদ দিয়ে। নর্মদা হয়নি, এটা কৃষ্ণা, গোদাবরী, মহানদী এগুলো সব বে অফ বেঙ্গলে পতিত হয়েছে। The terms brown air is used for industrial smoke. ইন্ডাস্ট্রিয়াল শিল্প ধোঁয়ার সাথে বোঝায় ব্রাউন এয়ার বলতে বোঝায়। হু কয়েন্ড দ্য নেম পাকিস্তান? কে নামকরণ করেছে? চৌধুরী রহমত আলী। 79 সি। দ্য এভারেজ এজ অফ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 22 বছর। দ্য রেশিও অফ দেয়ার এজ 19:3 রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য ফাদার্স প্রেজেন্ট এজ ইন ইয়ার? তো বাবার বর্তমান বয়স কত? এটা হচ্ছে গিয়ে 38 ইয়ার। 80 বি একটা। ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 200%, ডিনোমিনেটরকেও 120% কমানো হয়েছে, তো এটাতে রেজাল্টেন্ট ফ্র্যাকশনস আসবে 4/11। হোয়াট ইজ দ্য অরিজিনাল ফ্র্যাকশনস? তো অরিজিনাল ফ্র্যাকশনস কত হবে এটা বলেছে, তো এটা হয়ে যাবে, তো এটা হবে 4/15। রাইট অ্যান্সার 4/15, 81টা 4/15। Which one of the following given response would be a meaningful order of the following? তো দেখো এটাতে কি হবে, প্রথমে কি আসবে, প্রথমে ওয়ার্ডের পরে আসবে প্যারাগ্রাফ 2, 5, তারপরে আসবে সেন্টেন্স, হচ্ছে সেন্টেন্সের পর হয়ে থাকে ফ্রেজ 4, তারপরে হবে দেখো প্রথমে কি আসবে, প্রথমে আসবে তোমার ওয়ার্ড মানে 2 আসবে, প্রথমে 2 আসবে, 2-এর ওয়ার্ডের পর কি আসে, ওয়ার্ডের পরে আসে ফ্রেজ 4, তারপরে আসবে সেন্টেন্স 1, সেন্টেন্সের পর আসবে প্যারাগ্রাফ 5, 5-এর পর আসবে চ্যাপ্টার 3। তাহলে এটাকে উল্টোভাবে নেওয়া হয়েছে 35142। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 82 ডি। টু স্টেটমেন্ট আর গিভেন, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তো এটা হয়ে যাবে অনলি ওয়ান অপশানস। 83 এটা। If the first 3 letters of English alphabet are reversed and so on and the last 2 letters are reversed, তো এইভাবে যদি এটা হয়ে থাকে তো এটা অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ। তো ভি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন এ রো অফ ট্রি, এ ট্রি ইজ 7th ফ্রম দ্য লেফট থেকে 7 নম্বরে আছে এবং 14th ফ্রম দ্য রাইট এন্ড, 14th ফ্রম দ্য রাইট এন্ড থেকে 14th নাম্বারে আছে। হাউ মেনি ট্রিজ আর দেয়ার? তো 21, 85 এ। Which of the following constitutional amendment of India lowered the voting age? এটা কত নম্বর সাংবিধানিক সংশোধনীতে হয়েছে? 61তম সংবিধান সংশোধনীতে করা হয়েছে, যেটা ভোটিং এজ 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। ইফ প্লাস স্ট্যান্ড ফর, এটাকে ক্যালকুলেশনস করে দেখবে, অপশন বি হবে রাইট অ্যান্সার।
আজকে জাস্ট কোশ্চেনগুলো মিলিয়ে নাও, দেখো কত নম্বর পাচ্ছ, কত নম্বর আসছে তোমার, কতগুলো ভুল হয়েছে, সেখান থেকে ডিডাকশানস করো, কারেক্ট মার্কস যেগুলো যতগুলো হয়েছে সেখান থেকে মাইনাস করে দাও, পারফেক্ট নম্বর আসবে। দেখে নাও কোয়ালিফাই করার চান্স আছে কি না, মাঠে চান্স পাচ্ছ কি না, যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেগুলো হবে সেগুলো চান্স পাচ্ছ কি না। তারপরে তো মেন আছে 10% ডিসকাউন্ট অ্যান্ড 20% ডিসকাউন্ট ইন সাকসেশন ইন ইকুইভ্যালেন্ট কত হবে, তো এটা হয়ে যাবে 10 + 20, 10 + 20 30 minus 10 into 200 by 100 to 38, sorry 28, so 28, option D, option D is the right answer. আজকের ভিডিওতে কোনো রকম এক্সপ্লেনেশন পাবে না, শুধুমাত্র জাস্ট মিলিয়ে নেবে কতগুলো কোশ্চেন সঠিক হয়েছে। হু ওয়াজ বিহাইন্ড পাবলিশিং দ্য ফার্স্ট নিউজ পেপার, জেম আগাস্টিয়াস হেকি। জেম আগাস্টাস হেকি 90-এর এডটা যিনি প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন। Which of the following is the world oldest capital city? Damascus. Damascus would be the right answer. রোহন ওয়াক এ ডিস্টেন্স 6 কিমি টুয়ার্ডস নর্থ, তিন দিয়ে 6 কিমি গেল এবং লেফটে আবার 3 কিমি হাঁটছে, টার্ন দেন হি টার্ন টু লেফট অ্যান্ড ওয়াক 2 কিমি হাঁটছে, এটা 2 3, হি অ্যাগেন টার্ন লেফট, তো 3 কিমি হাঁটছে আবার এটা, তারপরে আবার 6 কিমি হাঁটছে, মানে এখানে 1 থাকবে, তো 1 অ্যান্সার 92 সি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অফিসিয়াল কোর্ট ল্যাঙ্গুয়েজ? আকবরের যে কোর্ট ল্যাঙ্গুয়েজ, আকবরের যে কোর্টে ল্যাঙ্গুয়েজটা ইউজ হতো ওটা হচ্ছে পার্সিয়ান, অপশন বি ডি। দ্য ওয়েট অফ এ বডি অ্যাট দ্য সেন্টার অফ পৃথিবীর কেন্দ্রে যে ওয়েটটা হয় ওটা হয়ে থাকে 0, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি? এটা তো হলো দামাস্কাস, 95। Who of the following was the UN Secretary General at the time of starting Operation Sindoor? Operation Sindoor যখন শুরু হয়েছিল সেই সময় UN সেক্রেটারি ছিলেন অ্যান্টোনিও গুটেরেস, তো 95 সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য মোস্ট অ্যাবাউন্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার, আর্থ অ্যাটমসফিয়ারে সবথেকে বেশি পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়, 96 সি। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড? এটার সঙ্গে কত লিস্ট নাম্বার ইউজ করতে হবে, যেটাতে আমরা এটাতে হচ্ছে একটু দেখে নিও এটা কত হচ্ছে, 31 হতে পারে, 97, একটু কনফার্ম করে নিও। সিলেক্ট দ্য রিলেটেড লেটার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, এখান থেকে যেটা হবে VUTS 98A। 99 এটা হবে 53410, অপশন এ। ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ গিভেন বিলো, এটাতে 328, 100। জাস্ট চেক করে নাও কতগুলো হয়েছে। কাট অফের ব্যাপারটা বলবো, কাট অফকে ঠিকমতো প্রেডিকশন করা আমার উচিত নয়, কারণ কাট অফ অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে, কত ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো ছেলে এক্সামে বসেছে, সব কিছু ইনফরমেশানস কালেকশনস করার পরে এটা প্রেডিকশনস করা তবু কঠিন হয়ে থাকে। তো যেহেতু রিসেন্টলি যে মিসলেনিয়াস রেজাল্ট বেরিয়েছে ওখানে জেনারেলি কাট অফ হয়েছে 145, তো এখানে আমার মনে হয়ে থাকে যে কাট অফটা 135-এর উপরেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আমার প্রেডিকশনস, এটা কোনো প্রেডিকশনস নয়, জাস্ট আমি এটা বলতে পারি, বাট এর নিচে মনে হচ্ছে 130-র নিচে যাওয়া খুব কঠিন ব্যাপার আছে, 130 হবেই আশা করি, কারণ কোশ্চেন পেপার খুব একটা টাফ ছিল না, ইজি ছিল, সবাই ইজি বলছে পরীক্ষার্থীরা, আবার ইজি ছিল, আমারও মনে হচ্ছে খুব ইজি, তোমাদেরও খুব মনে হবে কিছু কিছু ছিল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে টাইম মেনটেন্স করা, খুব টাইম মেনটেন্সের জন্য হয়তো কিছু কোশ্চেন সবাইকে ছাড়তে হয়েছে, কারণ কিছু রিজনিং ছিল যেগুলো খুব লেন্দি ছিল, কিছু ট্রিকি ছিল, তো এই জন্য হয়তো কিছু হতে পারে, বাট 145 যেহেতু মিসলেনিয়াসে কাট অফ হয়েছে, তো সেক্ষেত্রে এটা 130 এভাবে যাবে। এর আগের বছর ডাব্লিউপি এর আগেরবারে যেহেতু ডাব্লিউপি কেপিতে 126, কেপি ডাব্লিউপি দুটোতেই মনে হয় 126 জেনারেলি কাট অফ হয়েছিল, তো আমার মনে হচ্ছে এবারে 130 এভাব যাওয়ার দরকার আছে, এটা হতে পারে, কিন্তু 130 এটা প্লাস মাইনাস 5 হতে পারে, তো 125 to 130 এটা একটা কাট অফের রেঞ্জ হতে পারে,
আবার একটা 135 টু 145 এটা হতে পারে কিন্তু। ঠিক আছে, এটা মিলিয়ে দেখে নাও কতগুলো সঠিক হয়েছে এবং 1/4 সেখান থেকে ডিডাকশনস করে দাও। তো সেইভাবে দেখো কত আসছে। আমার মনে হয় যে কাট অফ খুব একটা নিচে নামবে না, কারণ কোশ্চেন্স লেভেল খুব ইজি ছিল। থ্যাংক ইউ। বাট আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, যদি এটার এক্সপ্লেনেশনস চাও তো নেক্সট ভিডিওতে আমি প্রতিটা কোশ্চেন্সকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো। ম্যাথামেটিক্স, রিজনিং, অ্যাথমেট্রিক রিজনিং প্লাস ইভেন যে আদার্স কোশ্চেন্সগুলো জিকে বা जीएस সেগুলোকেও এক্সপ্লেন করবো। तो थैंक यू फॉर वाचिंग। चलिए मिलते हैं नेक्स्ट वीडियो में। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমার এই চ্যানেলটাতে যেসব ইকোনমিক্সের ভিডিওগুলো রয়েছে, এগুলো প্রতিটা এক্সামের জন্যই খুব ইম্পর্ট্যান্ট। তো আমি বলবো যে সময় হলে দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।